গুড মর্নিং। শনিবার দিন সকাল সকাল ভ্লগটা শুরু করলাম। আজকে জানলা খুলে এই সুন্দর আকাশটা দেখে মনটা যেমন ভালো হয়ে গেল, তেমনি নিজের প্রতি ভালোবাসাটাও যেন একটু বেশিই বেড়ে গেল। আর তখনই ডিসাইড করলাম যে আজকে যখন শনিবার সময় আছে হাতে, আজকে একটু নিজেকে প্যাম্পার করব। তাই দেরি না করে চলে গেলাম ছাদে। ছাদ থেকে দুটো জবা ফুল আর জবা পাতা চুরি করে আনার মতোই আনলাম। আর আশেপাশে প্রচুর কারি পাতার গাছ আছে, সেখান থেকে কারি পাতা আর ঘরে ছিল মেথি। এই সবগুলোকে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। উপকরণগুলো কিন্তু নারকেল তেলে ফোটানো যায়, কিন্তু আমি নারকেল তেল না দেওয়ার কারণ হচ্ছে যাতে আমি যখন তখন এই জলটা ইউজ করতে পারি। আর তেল দিলেই তারপরে এবার শ্যাম্পু করতে লাগে, আর আমার চুলের অবস্থা খুবই খারাপ, একদম যাকে বলে কাউন্টেবল। যখন এই পর্যায়ে আসবে তখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই জলটাকে সরিয়ে রেখে দেবো। আমার ইচ্ছা দুদিনের মধ্যে এই জলটা মানে এই যেটাকে সিরাপ যা বেরিয়েছে সেটা লাগাবো, আবার ফ্রেশ আমি বানিয়ে নেব। ফুল পাতা মেথির তৈরি জল আমার রেডি। আজকে আর কালকে মানে শনি রোববার দুদিনই লাগাবো। উপকার কতটা পাবো জানি না, তবে ক্ষতি হবে না। এর একটা কফির বোতলে রেখেছি, কাচের বোতলে, মানে স্টিকারটা তুলে দিয়েছি কিন্তু মানে আঠাটা এখনও লেগে রয়েছে। আজকে ভিডিওর ক্যাপশন হচ্ছে জিরো অয়েল ডে, তার মানে আজকে রান্নায় কোনো অয়েল হবে না। তবে এটা শুধুমাত্র আমার জন্যই প্রযোজ্য, বাড়ির পরিজনদের জন্য একদমই না। আমি আজকে এটাও ডিসাইড করেছি যে আজকে সারাদিন আমি একটা ড্রপও অয়েল খাবো না। রান্না তো করবো না, মানে আমার রান্না আমি আলাদা করব, যেখানে একটা ড্রপও অয়েল থাকবে না। তবে ওদের জন্য আমি ভালোভাবেই রান্না করব, ওদের আমি কোনোভাবেই ডিপ্রাইভ করবো না স্যাটারডে সানডের সুন্দর লাঞ্চের থেকে। আর এখানে চলছে ফ্রেশ লোকাল পেয়ারা, যেটা একটু কাসুন্দি মাখিয়ে খাবো আর ছোটো মেয়েটাকেও খাওয়াবো। আর যখন এই জিরো অয়েলের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি সকালবেলা, তার মানে আমাকে এমন কিছু খেতে লাগবে যেখানে কোনো অয়েল থাকবে না। হ্যাঁ, চা পর্ব, চা, দুধ, ওটস, ফ্রুট, কলাই ঘরে ছিল, এগুলো খেয়ে টুকটাক আমি পেটটাকে ভরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আমি রুটি খাবো, কিন্তু রুটিটা আবার খাবো কি দিয়ে, খেতেও মজা লাগতো না। তার জন্য ওই একটুখানি দুধ, কলা, বিস্কুট, এখন যেমন দুধ খাচ্ছি বিস্কুট দিয়ে, এগুলো খেয়ে পেটটাকে আমি ভরিয়ে রেখেছিলাম। আসলে হঠাৎ করে এই মানে এই জিনিসটা, এটা ভালো জিনিস শেখার কারণ হচ্ছে মানে আমার কাজের জায়গায় আমরা বসে গল্প করছিলাম, আমরা আর কতগুলো মানে ট্রাইবাল পিপল, যেটা গারো, কতগুলো গারো, মানে সবাই মিলে বসে গল্প করছিলাম। ওখানে একটা ইয়ং ছেলে, খুবই ইয়ং, মানে আমার থেকে অনেকই ছোট, তা ও বলছিল যে মানে আমাকে বলছে যে ম্যাডাম জানো আমি এই এই খাবারগুলো শুরু করেছি, আমি বয়েল খাচ্ছি সারাদিন, এখন মানে খুব ফ্রিকুয়েন্টলি বয়েল খাচ্ছি। তখন আমার কৌতূহল হলো যে বয়েলটা তো আমরাও খাই ডালের মধ্যে সবজি দিয়ে, ওরা কীভাবে বয়েল খায়। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কী ফর্মে বয়েলটা খাচ্ছ। তখন ও বলল যদি মানে ফ্রেশ সবজি থাকে ওগুলোকে কাটছি, জলের মধ্যে বয়েল করো, একটুখানি গার্লিক দাও, অনিয়ন দাও, জিঞ্জার, ওরা অতটা জিঞ্জার প্রিয় না, কাঁচা লঙ্কা সমস্ত কেটে বয়েল করো আর এনজয় করো উইথ ব্ল্যাক পেপার, যদি সয়া সস থাকে বা অন্য কোনো সস থাকে সেগুলো দিয়ে এনজয় করো। ওই সময় আমি কথাটা আমার এতটা ভালো লেগেছে, আমার শুধু মনে হলো যারা ননভেজ ছাড়া থাকতেই পারে না, মানে ননভেজটা ওদের খুব প্রিয়, আমরাও খাই কিন্তু আমাদের যেহেতু আমাদের মধ্যে কি একটা বৃহস্পতিবার, শনিবার, সোমবার আমরা এগুলো টুকটাক ভেজ খাই না, অনেক সবাই বলতে গেলে আমরা শনিবার দিন ভেজ খাই। তারপরে আমি ঘরে এসে স্কোয়াশ ছিল, সেটা আমি আজকেও রান্না করব, তোমাদের দেখাবো। স্কোয়াশ কেটে শুধু সিদ্ধ করে লবণ আর কাঁচা লঙ্কা গার্লিক দিয়ে আমি বয়েল করে খেলাম, মন থেকে খেয়েছি তো আমার খুব ভালো লেগেছে। মানে আমি তার জন্য তখনই ডিসাইড করলাম যে আমি এটা কন্টিনিউ করব, এটা আমি কন্টিনিউ করব। আর এটা একটা প্রমিস আমার কাছে। নোট মানে প্রমিস বলে না যে প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন, মানে প্রমিসগুলো করাই হয় ভাঙার জন্য। তবে কখন ভাঙবো জানি না, কিন্তু যখন প্রমিস করেছি আমি
আর এই হচ্ছে আমার স্কোয়াশ সিদ্ধ। আমি এখন খাচ্ছি রেড চিলি সস দিয়ে। আমার খুব ভালো লাগছিল, খুব মজা করে খাচ্ছিলাম। ভেবেছিলাম একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করব, কিন্তু সেটা আর করিনি। এগুলো খেয়েই না আমার পেটটা আধা ফুল ছিল, ফলে ভাতের দিকে আমার চাহিদাই ছিল না যে ভাত আজকে শুধু ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে আজকে ভাত খাবো। ওদের জন্য আমি মাছ করে রেখেছি। জানি না কতদিন আমি করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব মাসে 2-3 বার এরকম অয়েল ফ্রি রান্না খাওয়ার। আর একদম অল্প করে আমার জন্য হচ্ছে এই ডাল, ওদের জন্য ডাল করেছি, তবে মুগ ডাল এটা। ওদেরটাতে ফোড়ন দিয়েছি, আর আমার এই ডিম সিদ্ধ আর ডাল, এটা দিয়ে আমি আজকে খাবো। খুব অল্প পরিমাণে ভাত খাবো, কারণ আমি অলরেডি আমার পেটটাকে ভরিয়ে রেখে দিয়েছি এসব সিদ্ধ খেয়ে। আজকে ছিল আমার অয়েল ফ্রি ডে, মানে আমার শরীরে এক ড্রপও অয়েল ঢোকেনি। এরকমই আমি আরও একটা চ্যালেঞ্জ করব, যেটা হবে আমার সুগার ফ্রি ডে, যেদিন আমি কোনো মিষ্টি খাবো না। এরম করে যদি শরীরটাকে একটুখানি মানে ভালো রাখতে পারি ভিডিও শেয়ার করে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে আরেকটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে। টিল দেন, বাই বাই।